বিগত দেড় দশক ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে যেন চিড় ধরেছে। সম্পর্ক ঠিক করতেই ভারতের পররাষ্ট্র সচিব কিছু শর্ত জুড়ে দিতে এসেছিলেন ঢাকায়, কিন্তু ভারত সরকারের প্রতিনিধিরা বাংলাদেশে এসে যেরকম অভ্যর্থনা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখতে অভ্যস্ত ছিলেন, সেখানে সম্পর্কের উন্নতি করতে এসে তার ছিটেফোঁটাও পাননি বিক্রম মিশ্রি। ঢাকায় ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বৈঠকের আগে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত দিল্লি বৈঠকে অংশগ্রহণ নিশ্চিত হয়। ভারতের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের জন্য 3টি শর্ত আরোপ করা হয়েছে। ভারত মনে করে বাংলাদেশের বর্তমান সরকার সাংবিধানিকভাবে নির্বাচিত নয়, তাই কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতা কেবল ভবিষ্যৎ নির্বাচিত সরকারের সঙ্গে হবে। এই অবস্থানে তারা এখন সীমিত সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভারত দাবি করেছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যদিও ভারত স্বীকার করেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো কখনো কখনো গণমাধ্যমে অতিরঞ্জিত হয়ে প্রকাশিত হয়, তবুও সম্প্রতি চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার এবং অন্যান্য ঘটনার প্রেক্ষিতে ভারত কড়া অবস্থান নিয়েছে। ভারত জানিয়ে দিয়েছে শেখ হাসিনার ভারত সফর বা রাজনৈতিক মন্তব্য নিয়ে আলোচনার সুযোগ নেই। শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্দী নন এবং তার কার্যক্রমে ভারতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য এই শর্তগুলো বাস্তবায়ন গুরুত্বপূর্ণ, তবে বাংলাদেশের প্রতিক্রিয়া এবং যৌথ সমঝোতা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কূটনীতিকরা মনে করছেন শর্তগুলো বাস্তবায়িত হলে সম্পর্ক উন্নত হতে পারে।